হ্যাঁ কেন বাড়তি বাড়তি না ছিল? বাড়তি আসলে কমে গেছে আজকে। কেন কমলো হঠাৎ? এই সরকারের দোষে, সরকার খালি এলসি আনে। সরকার শুধু এলসি আনে? হ্যাঁ, খালি এলসির জন্য আমাকে দেশের পিস পাইতেছে না, খাইতেছে না আনলে। আজকেও এলসি আনছে? আজকেও এলসি আছে, আজকেও 2-3 গাড়ি আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো? ভালো। বেশি ভালো না, বেশি ভালো নাই। কেন? এই পেঁয়াজের দাম এই 2 দিন চড়া যায়, আজকে তো হইয়ে পড়ছে। আজকে মোটে 40, 42, 45 পেঁয়াজের দাম। হ্যাঁ, কেন বাড়তি বাড়তি না ছিল? বাড়তি আসলে কমে গেছে আজকে। কেন কমলো হঠাৎ? এই সরকারের দোষে, সরকার খালি এলসি আনে। সরকার শুধু এলসি আনে? হ্যাঁ, খালি এলসির জন্য আমাকে দেশের পিস পাইতেছে না, খাইতেছে না আনলে। আজকেও এলসি আনছে? আজকেও এলসি আছে, আজকেও 2-3 গাড়ি আইছে। 3 গাড়ি আছে? হ্যাঁ এই শ্যামবাজারে? হ্যাঁ, শ্যামবাজারে 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 আমজাদের ঘরে হইছে। আমজাদ টেরাস। হ্যাঁ। আচ্ছা, আজকে এলসি কত কত বিক্রি হলো দেখতে পারলেন? একলি এলসি 52। 52? হ্যাঁ। আর মুড়িকাটা পেঁয়াজ? 40, 42, 45 উপরে। আচ্ছা, মুড়িকাটা পেঁয়াজ ভালো নাকি এলসি পেঁয়াজ ভালো? মুড়ি কাটা ভালো, খাদ্য আমার দেশের বীজ ভালো, বেশি খাদ্য। কত বিঘা জমি আবাদ করলেন আপনি? আমি 7 বিঘে করছি। 7 বিঘা? হ্যাঁ। কত বস্তা নিয়ে আসলেন আজকে? আজকে আসলে 15 বস্তা। 15 বস্তা? হ্যাঁ। স্বস্তি মিলছে কৃষি আবাদ করে? হ্যাঁ? স্বস্তি মিলছে? না, এই দাম উঠতেছে না তো, আমরা লস যাইতেছে। রোদ যাইতে? হ্যাঁ, 1000 করে পড়েছে দাম লাগাইছি। আচ্ছা, আপনাদের পেঁয়াজ আবাদ করছেন যে কীটনাশক সারের দাম? সারের দাম কিছু 1500, 1600 টাকা বস্তা, 2000 টাকা। এত বেশি? হ্যাঁ। এত বেশি কেন আপনাদের এখানে? পাই নেই, কালা সারটা পাই নেই। কেন সরকার তো আপনাদের ইউনিয়ন পরিষদে সরকারি সার দেয়। আমরা তো পাই না, কৃষক পাই না। ফরিদপুর জেলায় কোনো সার নাই। সার কীটনাশক তো কৃষকের জন্যই দিল, তাহলে আপনারা কেন পান নাই? আপনারা কি কৃষক না? কৃষক দেয় না তো। দেয় না। আচ্ছা, আজকে এই যে মুরগিটা পেঁয়াজ হ্যাঁ। সকালে উঠেছিলেন নাকি না, বিকালে? পরশুদিন উঠেছি। পরশুদিন? হ্যাঁ, পরশুদিন সকালবেলা? কালকে দিন বেড়ে নদী দিয়ে আজকে নিয়েছি, 2 দিন বেড়ে নদী দিয়ে। আচ্ছা, আপনাদের জেলায় শীত কেমন পড়ছে? শীত। শীত? এই শীতের ভিতরে মুরগিটা পেঁয়াজ উঠাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কষ্ট হয় না? তো কষ্ট হইলে কি করা যাবে, উঠান লাগবে না। এধারে জোনের টাকা দিতে হয়, আবার সার নিচি বাহিয়ে গুণের টাকা দিতে হয়, তাহলে কি করবো? আচ্ছা, আর এই যে 40 টাকা 42 টাকা বলছিলেন মুরগিটা পেঁয়াজের দাম, স্বস্তি মিলছে এই দামে? না, যদি 70-80 টাকা হইতো তাহলে মিলতো। 70-80 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সে দাম তো পাচ্ছেন না। না পাইলে কি করা যাবে? কৃষক মরে গেলে সরকারের কি? কৃষককে দেখান, কৃষককে তো দেখবে সরকারি। হ্যাঁ, সরকার তো দেখে না। আচ্ছা, সরকার দেখে ওই কৃষকের কোনো আন্দোলন নাই, বুঝছে? কৃষকের কোনো আন্দোলন নাই, এই জন্যই সরকার দেখে না। আর যদি দাম বাইরে যায়, ওই চাহরেরা বলে আন্দোলন করে, সরকার দেখে এটা। আর আমরা তো আন্দোলন করতে পারি না। আচ্ছা, আপনারা আন্দোলন করানোর দেখেই আপনাদের গুরুত্ব নেই। হ্যাঁ। আচ্ছা, আপনি কৃষক হয়ে সরকারের কাছে কি আবেদন রাখতে চান? আমরা পিঁয়াজের দাম, কৃষির দামে এখানে সারের দাম কমাই দেয়, কৃষির দাম বাড়াই দেয় একটু, তাই আমরা করি। রসুন বেচতেছেন 1000 টাকা মন। 1200? শুধু 1200? হ্যাঁ। কি বলেন? এই 25 টাকা কেজি এই রসুনের মমিন খারাটে। এই রসুন 25 টাকা লাভবান হয় কৃষক? মানে কি করা যাবে? পুরো লস, ব্যাকই লস। আচ্ছা, আর এলসি নিয়ে কি বলতেছেন? এলসি দিয়ে আমরা কি করবো? আমাকে দেশে পিস কম আছে নাকি? এলসি আনে সরকার কোন কামের জন্য? দেশে পেঁয়াজ থাকা সত্ত্বেও সরকার এলসি দিচ্ছে। হ্যাঁ, তুমি এলসি দেয় সরকার। তাহলে তো সরকার শুধু ভারতের কৃষকদেরকে দিচ্ছে, আমাকে দেশের কৃষকদের দেয় না। ভারতের কৃষক নেই, সরকার খাবি। তা আপনারা আবাদ বন্ধ করে দিলে? দরকার আপনার আবাদ বন্ধ করে দিবেন? হ্যাঁ, বন্ধ করে না দিয়ে কেন? বছর বছর লস দেন নাকি? গেছে বার লস, এবারও লস। গেছে বছর কত টাকা লস গেল? বহুত বহুত। 1 বিঘায় 2000, 1 লাখ, প্রায় 2,50,000 করে বিঘে লস গেছে। এত টাকা? হ্যাঁ। তারপরে এই বছর আবাদ করলেন, এবার আবাদ কিছুটা লাভের আশা। মনে করলাম এবার গুটির দাম কম, এবার আবাদ করি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে